নমস্কার, কি অবস্থা সকলের? কেমন আছেন সকলে? প্রায় সপ্তাহখানেকের জন্য একটা লম্বা ট্যুর দিয়ে ফিরলাম। নাগাল্যান্ড গেছিলাম, সেখানে জুকো ভ্যালিতে ট্রেক করলাম। শিলংয়ে ক্রিসমাস কাটিয়ে জাস্ট আজকের দিনে ঢুকেছি বাড়িতে এবং আস্তে, আস্তে অনেক প্রজেক্ট পড়েছিল ইউটিউবের। কিছু ভিডিও শিডিউল করে গিয়েছিলাম যা আপনারা শেষ ১ সপ্তাহে দেখেছেন মোটামুটি। আমি লাস্ট প্রজেক্ট দেখেছি সেটা হচ্ছে ডাঙ্কি দেখে বর্ধমান থেকে ট্রেন ধরে ট্যুরে বেরিয়ে যাই, ব্যাস তারপর থেকে নেটওয়ার্কের বাইরে। আজ ফিরে আসা এশিয়া একটা নাটক চোখে পড়লো এবং সাজেশনে এসেছিল নোটিফিকেশন বক্সে যেরকম জমে থাকে। নাটকের নাম পথে হলো দেরি। নাটকের মুখচরিত্রে রয়েছেন অপূর্ব এবং অবশ্যই তটিনী রয়েছেন, দেন মনোজ প্রামাণিকও রয়েছেন, বাট তার রোলটা খুবই ছোট একটা রোল, বাট খুব মিটি রোল একটা নিঃসন্দেহে। তো নাটকের পরিচালক হচ্ছেন জাকারিয়া শৌখিন, যিনি মাস ৬ আগে একটা স্পিরিচুয়াল, যার সিকুয়াল বলে আমার এটা মনে হলো, সিকুয়াল নয় স্পিরিচুয়াল সিকুয়াল, যারা ওই থিমেটিক সিকুয়াল বা স্পিরিচুয়াল সিকুয়াল সম্বন্ধে ওয়াকিবহাল অবগত তারা বুঝছেন যে আমি কি বলতে যাচ্ছি। তো ওই নাটকটার নাম ছিল পথে হলো পরিচয়। ওই নাটকের একটা খুব সুন্দর গান ছিল, ও বাতাস তুমি বলো তারে সে যেন আমারই থাকে ভোলে না মরে। গানটা কোনালাবু গেয়েছিলেন এবং ওখানে মাতিম সাকিব ছিলেন এবং যিনি লিরিক্সটা লিখেছিলেন খুব প্রাণ ঢেলে লিরিক্সটা লিখেছিলেন। গানটা না শোনা থাকলে অবশ্যই গিয়ে দেখুন, এবং নাটকটা যদি না দেখা থেকে, যার নাটকের নাম পথে হলো পরিচয়, সার্চ করানো প্রচুর ভিউজ রয়েছে। আমি নিজেও যখন রিভিউ করেছিলাম প্রচুর মানুষ দেখেছিলেন, থ্যাঙ্কস ফর দ্যাট। তো সেটার একটা স্পিরিচুয়াল সিকুয়াল বলে মনে হলো এই নাটক পথে হলো দেরি। ডিউরেশন প্রায় একটা ফিচার ফিল্মের কাছাকাছি চলে গিয়েছে, ১ ঘন্টা ৩৬ মিনিট। বাংলাদেশের নাটকে ১ ঘন্টা ১ ঘন্টা ১০ মিনিট, ১ ঘন্টা ২০ মিনিট মোটামুটি হাইয়েস্ট থাকে, বাট ১ ঘন্টা ৩৬ মিনিট একটা নাটক, আর হয়তো ১০-১৫ মিনিট বেড়ে গেলে একটা ১ ঘন্টা ৫০ মিনিট, ১ ঘন্টা ৫৫ মিনিট একটা গোটা একটা ফিল্ম হয়ে যেত এটা। বাট সেক্ষেত্রে নাটকের ডিউরেশন যখন এতটা বড়, নিঃসন্দেহে তার লুক অ্যান্ড ফিলটাকেও তারা সেরকমই রেখেছে, একটা ফিল্মের মতো করে তাদের লুক অ্যান্ড ফিল দিয়েছে এবং প্রচুর খরচাপাতি করে পুরো আউটডোরে নাটকটাকে শ্যুট করেছে। ইনডোরে হাতে গুনে হয়তো আপনি ১০টা মিনিট পাবেন, বাকি ওই ১ ঘন্টা ৩৬ মিনিটের মধ্যে ১ ঘন্টা ২০ মিনিট আপনি পাবেন আউটডোরে, এবং আউটডোরটাকে যেভাবে কভার করেছে এবং ইভেন পথে হলো পরিচয় বলে এর যে স্পিরিচুয়াল প্রিকুয়েল যেটা ছিল, সেই প্রিকুয়েলটা দেখলেও যেন কোথাটা গিয়ে, বা ফার্স্ট পার্টটা দেখলেও কোথাটা গিয়ে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, পথে হলো পরিচয়ের নামটাকে কোথাটা গিয়ে জাস্টিফাই করে। এখানেও পথে হলো দেরি নামটাও কিন্তু খুব ভেবেচিন্তে, এবং ওই নামটা এই নাটকের টোটাল গল্পটার সঙ্গে, টোটাল থিমটার সঙ্গে জাস্টিফাই করে। গল্প লেভেলে যদি বলি, এরকম গল্প আপনারা হাজার একটা দেখে ফেলেছেন, নতুন কিচ্ছু নয় গল্প লেভেলে, খুব চেনা গল্প। বাট ওই যে ওল্ড ওয়াইন ইন এ নিউ বোতল, প্রেজেন্টেশনটা এত ভালো করেছে, হয়তো ওল্ড ওয়াইন ইন এ নিউ বোতলটাও খুব ক্লিশে লাগবে শুনতে, এত ভালোভাবে প্রেজেন্টেশনটা করেছে এবং থ্রু আউট ১ ঘন্টা ৩৬ মিনিট হুক হয়ে থাকি। তবে এন্ডিংয়ের কথা যদি বলি, তো এন্ডিংয়ের দিক থেকে একটু এই নাটকটাকে আমি একটু পিছিয়ে রাখবো পথে হলো পরিচয়ের থেকে। তার কারণটা বলছি, পথে হলো পরিচয়তে এমনভাবে ডায়লামাটা তৈরি করেছিল এবং এমনভাবে স্ক্রিন প্লেটাকে সাজিয়েছিল যে শেষে ওই দুটো চরিত্র মিলবে, এই আকুতিটা অনেক বেশি তৈরি হয়েছিল যতটা না পথ হলো দেরিতে হয়েছে। তা বলে পথ হলো দেরি নাটকটা খারাপ? একদম নয়, একদম নয়। নিঃসন্দেহে এটা একটা ভেরি গুড টাইম পাস, ভেরি গুড টাইম পাস। এবং গান দিয়ে চরিত্রগুলোকে দিয়ে তাদের মধ্যে কিছু মিষ্টি মোমেন্ট তৈরি করে যেরকম খুনসুটিটা রাখা হয়েছে, এবং তটিনীকে খুব সুইট লেগেছে দেখতে। এবং তার মতো ওরকম একটা ক্যারেক্টার, বা সে যেরকম একটা রোল এখানে প্লে করেছে, সেরকম একটা ক্যারেক্টার প্রতিটা ছেলে আই থিঙ্ক তার লাইফ পার্টনার হিসেবে চাইবে, সেরকম একটা ক্যারেক্টার সে প্লে করেছে এবং খুব খুব উইথ ইজ প্লে করেছে, যেন মনে হচ্ছিল সেই চরিত্রটা। আমি জানি না রিয়েল লাইফে তিনি কেমন, বাট তাকে এখানে যেভাবে আমরা পেয়েছি, জাকারিয়া শৌখিন তাকে এখানে যেভাবে প্রেজেন্ট করেছেন খুব সুন্দর লেগেছে, খুব মিষ্টি, খুব ইনোসেন্ট লেগেছে। ওই সোকল যে গাধি বলে একটা জায়গাতে যেভাবে তাকে বলে অপূর্ব, সেটা যেন কোথাটা গিয়ে রোলটা জাস্টিফাই করে, সেরকম একটা টার্মের সঙ্গে, সেরকম খুনসুটিগুলোর সঙ্গে। এবং অপূর্ব বেশ ভালো, তিনি তো প্রেমিক প্রবণ মানুষ। বাংলাদেশের নাটকে প্রেমিক বলতে, বাংলাদেশের নাটকের জগতের এই জেনারেশনের নিঃসন্দেহে সবার প্রথমে নাম অপূর্বরই আসে, সবার প্রথমে আপনার মাথাতেও সেই নামটাই আসে, এবং তিনি সেটাকে ওই বললাম যে তার কাছে এই নাটকগুলো, এই ধরনের চরিত্রগুলো জাস্ট জলবাত, এবং তিনি সেভাবে প্লে করেছেন এবং দেখতেও যেন মনে হয় যে হ্যাঁ, সেই চরিত্রটা। এবং ওভারঅল যদি বলি, ১ ঘন্টা ৩৬ মিনিট বোর করবে না। একটা ভালো একটা টাইম পাস করতে চাইলে নিঃসন্দেহে গো ফর দিস নাটক পথে হলো দেরি। যারা দেখেছেন কমেন্ট বক্সে যান, প্রায় ৬৫ লোকের কাছাকাছি মানুষ দেখে নিয়েছে নাটকটা। অবশ্যই কমেন্ট বক্সে যান আপনাদের কেমন কি লেগেছে, এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের কিছু শেয়ার করবার থাকে, ডু শেয়ার দ্যাট ইন মাই ভিডিওস কমেন্ট বক্স। এবং পথে হলো দেরি এবং অবশ্যই পথে হলো পরিচয়, দুটো নাটকের মধ্যে কোনটা আপনার বেটার লেগেছে অবশ্যই জান। এবং ও বাতাস বলে যে গানটা সাজেস্ট করলাম, শুনতে ভুলবেন না অবশ্যই। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জান, কেমন আছেন আপনারা নিঃসন্দেহে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করবো এবার একটু রেগুলার হওয়ার। বাড়ি ফিরেছি, ভিডিওর আমার অন্যান্য যে চ্যানেলটা রয়েছে শুভযাত্রা বলে, যেটা আমি অ্যাবাউট সেকশনে দিয়ে রেখেছি, আপনি হোমে গেলেও পেয়ে যাবেন চ্যানেলটা, সেখানে ব্লগগুলো এবারে ধীরে ধীরে আসবে। আপনারা নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটাতে, ওই চ্যানেলটাতে একবার ভিজিট করতে পারেন। যদি ভালো লেগে থাকে কন্টেন্টগুলো সাবস্ক্রাইব করুন এবং ওয়েট করে থাকুন। নাগাল্যান্ডের ট্রেকিং নিয়ে ব্লগ আসছে, মেঘালয়ের ক্রিসমাস নিয়ে ব্লগ, এবং আরও অনেক বেশি পরপর ব্লগ এখন আসতে থাকবে। যারা নতুন হয়েছেন এই চ্যানেলে এতদিন যারা সাপোর্ট করেছেন, তারাও চ্যানেলটাকে পারলে সাপোর্ট করবেন, যদি আপনাদের কন্টেন্টগুলো ভালো লাগে তবেই, নাহলে করার দরকার নেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফিল্মি চতুষ্কোণ। বাই বাই।